নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমি দেবব্রত, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা ঘোড়ার মাথার একটি একাডেমিক প্লে স্টাডি করব। যারা গভর্নমেন্ট আর্ট কলেজ, ফাইন আর্টস বিশ্ববিদ্যালয় বা বিএফএ স্কাল্পচারে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই অনুশীলনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ একটি প্রাণীর মাথা তৈরি করার মাধ্যমে একই সঙ্গে পর্যবেক্ষণ ক্ষমতা, অনুপাত, ভলিউম, অ্যানাটমি এবং ক্লে হ্যান্ডলিং সব কিছুরই অনুশীলন হয়। মডেলিং শুরু করার আগে আমি সব সময় একটি বিষয় বলি, রেফারেন্সকে শুধু ছবি হিসেবে দেখবেন না, চেষ্টা করুন ফর্মটাকে বুঝতে। কোথায় হাড়, কোথায় পেশি, কোথায় ত্বক টান টান আর কোথায় নরম ভাঁজ তৈরি হয়েছে, এসব বুঝে কাজ করলে আপনার ভাস্কর্য অনেক বেশি বাস্তবসম্মত হবে। প্রথম ধাপে আমরা কোনো ডিটেল করি না, শুধু বড় বড় ভলিউম করি। মাথা, মুখ এবং ঘাড়, এই তিনটি প্রধান ভরের সম্পর্ক ঠিক করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই পর্যায়ে ভুল হলে পরে যতই সুন্দর চোখ বা কান বানান, পুরো মডেলটি দুর্বল দেখাবে। এখানে দেখুন, ঘোড়ার ঘাড় শুধু লম্বা নয়, শক্তিশালী পেশিতে ভরা। ঘাড়ের সামনের অংশ এবং পিছনের অংশের বাঁক একরকম নয়। এই দুই দিকের রিদম ঠিকভাবে ধরতে পারলে পুরো ভাস্কর্যে একটি গতিশীলতা আসে। এবার মাথার গঠন লক্ষ্য করুন। কপাল থেকে নাক পর্যন্ত একটি সুন্দর ঢাল রয়েছে। গালের অংশ উঁচু এবং মুখের সামনের দিকে ফর্মটি ধীরে ধীরে সরু হয়েছে। কোথাও হঠাৎ পরিবর্তন নয়, বরং সব পরিবর্তন যেন খুব স্বাভাবিক ঘটে। ঘোড়ার চোখ বড় এবং গভীর। শুধু একটি চোখ তৈরি করলেই হবে না, চোখের চারপাশের হাড় এবং পেশিও ঠিকভাবে ফুটিয়ে তুলতে হবে, কারণ চোখের অভিব্যক্তি পুরো ভাস্কর্যের প্রাণ। আবার খেয়াল করবেন, ঘোড়ার কান দুটি কানে যেন ভারসাম্য থাকে। কান খুব মোটা বা পাতলা হলে পুরো মাথার অনুপাত নষ্ট হয়ে যায়। তাই বারবার সামনে এবং পাশ থেকে মিলিয়ে দেখুন। ঘোড়ার নাক ও নাসারন্ধ্র বড় এবং স্পষ্ট। মুখের সামনের অংশে অপ্রয়োজনীয় ধারালো রেখা না রেখে নরম ফর্ম বজায় রাখুন, কারণ নাক একেবারেই তীক্ষ্ণ প্রান্ত দেখা যায়। কেশরটা লক্ষ্য করুন। অনেকেই এক একটি চুল আলাদা করে তৈরি করার চেষ্টা করেন। এটি একটি অসাধারণ ভুল। আগে কেশরের বড় বড় ভর তৈরি করুন, তারপর সেই ভরের মধ্যে ছোট ছোট ছন্দময় রেখা যোগ করুন। এতে কেশর অনেক বেশি স্বাভাবিক, শক্তিশালী এবং জীবন্ত দেখাবে। মডেলিংয়ের সময় মাঝে মাঝে একটু দূরে সরে গিয়ে কাজটি দেখুন। কাছ থেকে কাজ করলে ছোটোখাটো ডিটেল বেশি চোখে পড়ে, কিন্তু দূর থেকে দেখলে বোঝা যায় অনুপাত সমানুপাত ঠিক আছে কিনা। এই অভ্যাস একজন ভালো ভাস্করের অন্যতম বৈশিষ্ট্য। সবচেয়ে ফিনিশিংয়ের সময় অপ্রয়োজনীয় আঙুলের দাগ পরিষ্কার করুন, কিন্তু সব জায়গা অতিরিক্ত মসৃণ করবেন না। কোথাও কোথাও টুলের হালকা কাজ রেখে দিলে ভাস্কর্যের প্রাণ এবং চরিত্র আরও সুন্দরভাবে ফুটে ওঠে। যারা আর্ট কলেজের ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য আমার একটি পরামর্শ, শুধু একটি বিষয় বারবার না করে বিভিন্ন প্রাণীর স্টাডি করুন। ঘোড়া, গরু, মোষ, সিংহ, কুকুর, হরিণ, ছাগল, প্রতিটি প্রাণী আপনাকে নতুন কিছু শেখাবে। একই সঙ্গে মানুষের মাথা, হাত, পা এবং সম্পূর্ণ ফিগার স্টাডিও নিয়মিত অনুশীলন করুন। মনে রাখবেন, একজন ভালো ভাস্কর জন্মগতভাবে তৈরি হন না। প্রতিদিনের পর্যবেক্ষণ, নিয়মিত অনুশীলন এবং নিজের ভুলগুলো সংশোধন করার মাধ্যমেই একজন দক্ষ শিল্পী তৈরি হয়। তাই ধৈর্য ধরে প্রতিদিন ক্লে নিয়ে কাজ করুন। আপনার প্রতিটি নতুন মডেল আগের মডেলের চেয়ে আরও বেশি উন্নত, সুন্দর ও বাস্তবসম্মত হয়ে উঠবে। ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিওতে কোন প্রাণী বা কোন বিষয়ের
একাডেমিক প্লে স্টাডি দেখতে চান, আরও বিএফএ স্কাল্পচার এন্ট্রান্সের সম্পূর্ণ প্রস্তুতির জন্য দেবব্রত স্কাল্পচার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আবার দেখা হবে অন্যত্র একটি ভিডিওতে।